আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে হিসাব হবে নামাজ। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো যখন নামাজের হিসাব হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ নামাজগুলো পরিপূর্ণ হয় তাহলে তার আমল নামায় সওয়াবটাও লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি ত্রুটি দেখা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলা দেখো। নফল ইবাদত যদি থাকে, আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদতের দরকার আছে না নাই? তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? নফল দিয়ে। রমজানে নফল ইবাদত বাড়িয়ে দিবে। 10 নম্বর, রমজানে নেক কাজ বেশি বেশি করব। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে নেকির কাজ বেশি বেশি করা। আল্লাহর সাক্ষাৎ চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই। আল্লাহ তৌফিক দান করেন। মৌলিক 2টা শর্ত আল্লাহর সাথে সাক্ষাতের। কয়টা? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার সেজন্য নেক কাজ করে, 2 নাম্বার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। রমজানে নেকির কাজ বেশি বেশি করব, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমার ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। বলেন আল্লাহ, হে আল্লাহ। আল্লাহ নগদ সাড়া দিচ্ছে, এই মুহূর্তে সাড়া দিচ্ছে। বিশ্বাস করে আল্লাহকে ডাকা মাত্র আল্লাহ বলে আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। তুমি আমাকে যতবার ডাকো আমি ততবার সাড়া দিই। বেশি বেশি দোয়া করা করবো না ইনশাআল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকবো, আল্লাহ তৌফিক দান করবে। এই রমজান সহ যত রমজান আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ দুনিয়াতে, 2টি দোয়া বেশি বেশি করবো। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। ভাই আমার আপনার এই দোয়াটা যদি কবুল হয়েই যায়, মৃত্যুর পর জান্নাত পেয়েই গেলাম। দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। বর্তমানে এমন ফতুয়া চলতেছে মানে দোয়ার ব্যাপারে, আপনার আমি কাউকে বলছি না, কিন্তু দোয়ার ব্যাপারে এতটা মানে আপনার বাড়াবাড়ি যে এখন মানুষ দোয়া করা ভুলে গেছে। সবাই এসে খালি বলে, হুজুর ওই টাইমে দোয়া করবো, ওই সময় করবো। মানে এই প্রশ্ন করতে করতে আপনি জিজ্ঞাসা করেন গত 2 বছরও কখনোই দোয়া করেন। দোয়ার ব্যাপারে এতটা বাড়াবাড়ি হচ্ছে। দোয়া করেন, মনে রাখবেন আমি আপনাদেরকে বলছি, কারো যদি দোয়া করার অভ্যাস চালু হয় যে আপনি খালি দোয়া করতে পারেন বেশি বেশি, তার জন্য আল্লাহর খাজানা খুলে দেওয়া হবে। এই কথাটা মাথায় রাখবেন। কারো যদি অভ্যাস তৈরি হয় যে এই বেচারা খালি দোয়া করে আল্লাহর কাছে, আসর নামাজ পড়ছে, পড়ার পর সব মুসল্লি বের হয়ে গেছে, হঠাৎ কেউ নেই। এই লোক মাগরিবের আগে দোয়া করে, এই লোক আকরাইন বাজারের চৌরাস্তায় বসে রয়েছে, হঠাৎ এক জায়গায় দেখে কেউ নেই, আল্লাহ দোয়া করে। মানে জায়গায় জায়গায় দোয়া করে, গাড়িতে বসে রয়েছে, বাসে বসে রয়েছে। এখন মনে করেন সবাই তাকায় রয়েছে, হাত তোলে না, বসে বসে বলছেন আল্লাহ আমার তো এই সমস্যা, ওই সমস্যা, দোয়া করে।
আবার রাতের বেলা সফর করতেছে, সবাই ঘুমাইতেছে গাড়িতে, বাসে, ওই টাইমে দেখে কেউ তো দেখতেছে না। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত তোলেন, তোলার পর বুক বরাবর হাত উঠান, কায়মন বাক্যে ভিখারির মতো বলতে থাকেন আল্লাহর কাছে। দোয়া করা যার ভাগ্যে নসিব হয়ে গেছে, আসমানের খাজানা তার জন্য তুলে দেওয়া, প্রচুর পরিমাণ দোয়া। দোয়া যে কি পারে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো। আল্লাহ তৌফিক দান করে। তো বলছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। দুইটি দোয়া বেশি করবেন, যে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে। 12 নাম্বার, জিকির করা। 4টি জিকির বেশি বেশি করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি